চোখ বন্ধ করে সূরা কাউসার 5 বার পড়তে পারলে কি হবে, এই আমল আজকে জানার পরে আপনি কোনো দিন ছাড়বেন না। তো আমলটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন। প্রিয় ভাই বোন, সূরা কাউসার কোরআনের ছোট্ট একটা সূরা, কিন্তু তার পাওয়ার ক্ষমতা অনেক বড়, যা আমাদের ধারণারও বাহিরে। আর এই সূরা পারে না এমন কোনো মানুষ পাওয়া যাবে না। তাই এই আমলটি সবাই করতে পারবে, পুরুষ মহিলা ছেলে মেয়ে সবাই আমলটি করতে পারবে, যেহেতু এই সূরাটা সবাই আমরা পারি। তো আসুন আমরা প্রথমে এই আমলটা করার নিয়ম জেনে আসি। ভিডিও শেষে এই আমলের দ্বারা আপনার কি লাভ হবে সেটা বলে দিব। তো এই আমলটি করার জন্য প্রথমে আপনি ভালোভাবে অজু বানিয়ে পবিত্র হয়ে নেবেন। পবিত্র হয়ে কিবলামুখী হয়ে একটা জায়নামাজ বিছিয়ে জায়নামাজে বসবেন। কিবলামুখী মানে যেই দিকে ফিরে আমরা নামাজ পড়ি ওই দিকে ফিরে জায়নামাজে বসবেন। বসে প্রথমে 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার পড়া শেষ হলে আবার 3 বার প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়বেন। চেষ্টা করবেন নামাজে আমরা যেই দরুদটা পড়ি দরুদে ইব্রাহিম সেটা পড়ার জন্য। সেটা পড়ার সময় না হলে ছোট্ট একটা দরুদ আছে সেটা পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দরুদ পড়া শেষ হলে এবার আপনি চোখ বন্ধ করে নেবেন। এইভাবে চোখ বন্ধ করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ 5 বার সূরা কাউসার পাঠ করবেন। 5 বার সূরা কাউসার পাঠ করা শেষ হলে আবার প্রিয় নবীর উপর 3 বার দরুদ শরীফ পড়বেন। প্রিয় ভাই বোন, চোখ বন্ধ করার কথা কেন বলছি? চোখ বন্ধ করলে যে কোনো কাজে মনোযোগ বসে, ধ্যান খেয়াল থাকে, মনোযোগ থাকে। তাই আমলটি আপনাকে মনোযোগ যেন থাকে, এজন্য চোখ বন্ধ করে সূরা কাউসারটা পড়বেন। সূরা কাউসার পড়ার শেষে 3 বার আবার প্রিয় নবীর উপর দরুদ শরীফ পাঠ করবেন। প্রিয় ভাই বোন, এখন আসুন জেনে আসি সূরা কাউসার আল্লাহ কেন নাজিল করেছিলেন, কোরআনে এই সূরা কেন আল্লাহ অবতীর্ণ করলেন। প্রিয় ভাই বোন, আল্লাহ তাআলা আমাদের নবী তিনটা সন্তান দিয়েছিলেন, ছেলে সন্তান। আবার এই 3টা ছেলেকেই অল্প বয়সী দুনিয়া থেকে নিয়ে গেছেন। তো নবী এই 3টা ছেলে অল্প বয়সে দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে মক্কার কাফের মুশরিকরা নবীকে বলতো আবতার, লেসকাটা, মোহাম্মদ নির্বংশ। মোহাম্মদ মারা যাওয়ার পরে তার নাম নেওয়ার কেউ থাকবে না, তার ঘরে বাতি জ্বালাইবার কেউ থাকবে না। আল্লাহর নবী এই কথাগুলো শুনে খুব কষ্ট পাইতেন, খুব পেরেশানিতে থাকতেন এবং খুব চিন্তা এবং খুব দুঃখ পাইতেন। নবীর পেরেশানি দুঃখ কষ্ট দূর করার জন্য আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করে দিলেন। হে নবী, কাফের মুশরিকরা আপনাকে লেসকাটা বলে, নির্বংশ বলে। আপনি নির্বংশ না, আপনার নাম কিয়ামত পর্যন্ত আকাশে বাতাসে বাকি থাকবে। যে কাফেররা আপনাকে নির্বংশ বলে তারাই নির্বংশ, তাদেরই নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবেন না। তো প্রিয় ভাই বোন, এই আমলটি করার দ্বারা আপনার যত চিন্তা পেরেশানি আছে সব আল্লাহ দূর করবে। কারণ নবীর পেরেশানি দূর করার জন্য এই সূরা নাজিল হয়েছিল। আপনার যদি কোনো পেরেশানি থাকে, কোনো বিপদে আছেন, কোনো সমস্যায় আছেন বা নানান পেরেশানিতে আমরা অনেক সময় থাকি, তো এই পেরেশানি দূর করার নিয়তে আমলটি করবেন। এইভাবে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। অন্তরে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর প্রতি ইয়াকিন রাখতে হবে, তাহলে আমল করে ফলাফল পাবেন। তো প্রিয় ভাই বোন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিবেন। অন্যরা উপকৃত হলে আল্লাহ তাআলা আপনাকেও উপকৃত করে দিবে। নিয়মিত ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন।